দক্ষিণবঙ্গের আবহাওয়াতে অবশেষে পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল। এবারে স্বস্তির দেখা মিলবে দক্ষিণবঙ্গবাসীর জন্য। প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে 28 এবং 29শে মের মধ্যে, যদিও আবহাওয়া দপ্তর 27 তারিখ থেকে 30 তারিখের মধ্যে বৃষ্টিপাতের কথা বলেছে। কোথাও কোথাও তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। কালবৈশাখীর আশঙ্কার পাশাপাশি দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাতের আশঙ্কাও থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে 27 তারিখ থেকে 30 তারিখের মধ্যে বৃষ্টিপাত একটু কমতে থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে থাকবে। দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাত হবে এমন সম্ভাবনাই রয়েছে। ভ্যাপসা গরম যদিও একটু বজায় রয়েছে, তবে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতের তাপমাত্রা কমবে। যদিও সেখানে তাপপ্রবাহ ভালোই এখনও তীব্র আকার ধারণ করে রয়েছে, তবে আস্তে আস্তে কমার দিকে থাকবে। এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা যেটা রয়েছে, তাতে কিছু কিছু পরিবর্তন হচ্ছে। সেটা কোন উপকূলে আছড়ে পড়বে সেই নিয়ে এখনও অনেক তথ্য আসা বাকি আছে। তাই সঠিক আপডেট জানতে নিয়মিত চ্যানেলে নজর রাখুন। এবারে বর্ষার অগ্রগতি আস্তে আস্তে আবার বঙ্গোপসাগরে হওয়া শুরু হচ্ছে, যার ফলে ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতিতেও কিছু পরিবর্তন হতে পারে। আরব সাগরেও আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু বর্ষার অগ্রগতি হচ্ছে এবং বৃষ্টিপাতের মেঘও তৈরি হচ্ছে। মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে 28 এবং 29 তারিখে সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর। কী আছে নতুন আপডেট আমরা জানাবো। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। আপনি শুধু জানিয়ে দিন যে আপনার এলাকায় এখন কি ভ্যাপসা গরম বজায় রয়েছে, নাকি ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, নাকি মেঘলা মেঘলা আকাশে মোটামুটি একটা নর্মাল পরিবেশ রয়েছে। কমেন্ট করে জানাবেন এবং সঙ্গে আপনার জেলাটা লিখে দিতে বলবেন না। ভিডিওটিকে একটি লাইক করে দেখতে থাকুন। আমরা এখানে ফেরত আসছি আজকের আবহাওয়া নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর, একবার দেখে নেওয়া যাক। আমরা এখন দেখাবো 26 তারিখ প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের সন্ধ্যেবেলার গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত রয়েছে। উত্তর পূর্ব ভারতের আপাতত যেটা দেখা যাচ্ছে যে আসাম মেঘালয়ে অতি ভারী বৃষ্টিপাত সেটা কিন্তু কমে যাবে 26 তারিখের পর থেকে। তবে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এখানে 27, 31 এবং 1 জুন, মে মাসের 31 তারিখ এবং 1 জুনে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে যে আসাম এবং মেঘালয়ে 26 তারিখ থেকে 28 তারিখের মধ্যে কিছু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। দক্ষিণ ভারতেও কিছু বৃষ্টিপাত রয়েছে। পূর্ব ভারতে বেশ কিছু পরিবর্তন হতে চলেছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 26 তারিখের দিক থেকে শিলা বৃষ্টিপাত থাকছে বিহারের দিকে। এর পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি তো থাকবেই, কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টির নতুন করে সতর্কতা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জারি করেছে আবহাওয়া দপ্তর। 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখের মধ্যে দেখা যেতে পারে। বিহারের দিকে 27 তারিখে দেখা যাবে। এর পাশাপাশি ঝাড়খণ্ডেও কিছুটা দেখা যাবে 29 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। উড়িষ্যার দিকেও থাকবে 29 এবং 30 তারিখে মে মাসে। এদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহারের দিকে থাকবে এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও কিছুটা থাকবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও থাকবে। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত থাকতে পারে। এগুলো কিন্তু রয়েছে বৃষ্টিপাতের খবর। এবারে যেটা আপনাদের দেখাবো যে তাপমাত্রা যেটা হচ্ছে, ইতিমধ্যে আমাদের পূর্ব ভারতে 27 তারিখের পর থেকেই 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা নেমে যাবে 28শে মে থেকে 1 জুনের মধ্যে, অর্থাৎ স্বস্তির খবর। এর পাশাপাশি মধ্য ভারতেও 28শে মের পর থেকে 3 থেকে 5 ডিগ্রি কমার পাশাপাশি উত্তর পশ্চিম ভারতে 6 থেকে 8 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে 28 এবং 29 তারিখের মধ্যে। তারপরে আবার 2 থেকে 4 ডিগ্রি বাড়তে পারে 30 তারিখ থেকে 1 তারিখের মধ্যে। এই পরিস্থিতি রয়েছে। তাপপ্রবাহ পরিস্থিতি উত্তর পশ্চিম ভারতে বিদ্যমান রয়েছে, সেগুলো কিছুটা পরিবর্তন হবে। তো এইটুকু আমাদের দেখিয়ে দিলাম কি কি রয়েছে। এবারে চলুন আমরা দেখে নিই কোন কোন জেলায় বৃষ্টিপাতের প্রকোপ রয়েছে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, সেটা একটু দেখে নেওয়ার পর আমরা উইন্ডোতে ফিরে যাচ্ছি, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এবারে আলিপুর আবহাওয়া দপ্তর যারা জানাচ্ছে যে আমাদের উত্তরবঙ্গে দার্জিলিং নেই, জলপাইগুড়ি এবং তার সঙ্গে কালিম্পং এখানে কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, কিছুটা ঝড় বৃষ্টি থাকছে। কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে এবং আমাদের অস্বস্তিকর পরিবেশ থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, এখানে প্রচণ্ড গরম থাকছে। এবারে যে পরিস্থিতি হচ্ছে 27 তারিখ থেকে, তাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্রথম দিকে যেটা থাকছে 27 থেকে 28-এর মধ্যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে কিছু ঝড় বৃষ্টি হতে পারে। 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। তারপরের দিনে থাকছে 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং উত্তর 24 পরগনা। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সতর্কতা রয়েছে, অরেঞ্জ অ্যালার্ট। তবে সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসতে পারে।
এর পরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি 29 থেকে 30 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কতা থাকছে, যেখানে ঝড় বৃষ্টি হতে পারে। সেটা হচ্ছে যে ঝাড়গ্রাম, বাঁকুড়া, 2 মেদিনীপুর, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা। 30 থেকে 31 তারিখের মধ্যে বৃষ্টিপাত একটু কমবে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে, তবে পূর্ব দিকে একটু কমার দিকে রয়েছে। এই সময়কালের মধ্যে যেটা হবে 27 তারিখ থেকে 31 তারিখের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত তুলনামূলকভাবে অনেকটাই কমে যাবে, তাই সেখানে সতর্কতা জারি করা হয়নি। এবং আমাদের এটা বলে দিই যে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগের আমাদের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উত্তর ভাগের উপকূলে মৎস্যজীবীদের 28 থেকে 29 তারিখের মধ্যে সতর্কতা রয়েছে না যাওয়ার জন্য। এর পাশাপাশি যেটা বলবো যে এখানে কিন্তু ঝড় থাকবে 40 থেকে 50-60 কিলোমিটার গতিবেগে। আমরা ফেরত চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে উপগ্রহ চিত্র দেখা যাচ্ছে যে বর্ষার কিন্তু অগ্রগতি আস্তে আস্তে হওয়া শুরু হচ্ছে ধীরে ধীরে, সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। এবারে আমরা দেখে নেব আগামী কয়েকদিনে আকাশ পরিস্থিতি কেমন থাকবে, কি হতে চলেছে আবহাওয়ার নতুন আপডেট। বৃষ্টিপাত হলে কোথায় কোথায় হবে তার আগে আমরা একটু দেখে নিই ঘূর্ণিঝড় নিয়ে ECMWM মডেলটাতে কি পাওয়া যাচ্ছে। ঘন ঘন পরিবর্তন হচ্ছে, কখনো পশ্চিমবঙ্গ, কখনো বাংলাদেশ, কখনো মায়ানমার, কখনো পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল, কখনো শুধু বাংলাদেশ উপকূল, কখনো দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় না হওয়ার মতো, আবার কখনো দেখা যাচ্ছে না ঘূর্ণিঝড় শক্তিশালী হবে। তো আমরা দেখছিলাম যে জুন মাসে সেই সম্ভাবনা কিন্তু রয়েছে, আপডেটে আরও পরিবর্তন হবে, এগুলো কোনো ফাইনাল আপডেট নয়। এই মুহূর্তের আপডেট যে 2 তারিখের দিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর মায়ানমারের উপকূলের কাছে নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর হতে পারে। সেই গভীর নিম্নচাপ কী হবে না আরও একটু শক্তি বাড়াতে পারে দেখা যাচ্ছে। এবং 3 থেকে 4-এর মধ্যে এই মুহূর্তের আপডেট আবার বাংলাদেশ নয়, এই মুহূর্তের আপডেট বলছে যে এটা 3 থেকে 4-এর মধ্যে শক্তি বাড়িয়ে সিটওয়ে, দেখুন এখানে মায়ানমারের উপকূলে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সাধারণ ঘূর্ণিঝড় হতে পারে, এর গতিবেগ মোটামুটি ঝাপটা দেখা যাচ্ছে 119-20 থাকে, তার মানে ঘূর্ণিঝড় হবে। এখনও পর্যন্ত আপডেট দেখা যাচ্ছে যে মানে উত্তর পূর্ব বঙ্গোপসাগর বা পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে কোনো উপকূলে এটি ঘূর্ণিঝড় আকারে আছড়ে পড়তে পারে। ECMWM মডেল বলছে দক্ষিণ বাংলাদেশের উপকূল এবং উত্তর পূর্ব যেটা রয়েছে উত্তর পশ্চিম মায়ানমারের যে উপকূল রয়েছে সেখানে গিয়ে এটা চট্টগ্রাম বিভাগের দক্ষিণ ভাগে এটা মিজোরামের উপর দিয়ে যেতে চাইছে ত্রিপুরার দিকে, এবং এটা যদি হয় তাহলে এইখানে প্রচুর বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ আমাদের ভারতও সেটা টাচ করতে চাইছে। এই মুহূর্তের আপডেট যদি দেখা যায় যে এর ফলে যদি এই দিকে যায় তাহলে কী হবে না, আমাদের এখানে একটু ড্রাই থাকবে দক্ষিণবঙ্গে, কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম, তার সঙ্গে মায়ানমার এবং আমাদের ত্রিপুরা দেখুন এবং মিজোরাম এই দিকের উপর দিয়ে এটা দক্ষিণ আসামের দিকে। এর ফলে ময়মনসিংহ এবং সিলেট বিভাগ, আসাম, মেঘালয়, খুলনার দিকেও পাওয়া যাবে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একদম বাংলাদেশ লাগোয়া কিছু অংশে বৃষ্টিপাত দক্ষিণ চব্বিশ পরগনা দিকে হতে পারে এবং উত্তরবঙ্গও হতে পারে 5-6 ভারী। এইটা যদি যায় তাহলে বাংলাদেশে ভয়াবহ বিপদ। কীরকম বিপদ পরে দেখা যায়, এখান থেকে আস্তে আস্তে সরে গিয়ে চট্টগ্রাম বিভাগ হয়ে ত্রিপুরার উপর দিয়ে ময়মনসিংহ, সিলেটে হয়ে আসাম, মেঘালয় যাচ্ছে। তার মানে এটা জাস্ট ভাসিয়ে দিতে পারে। যদি এটা হয় তাহলে কিন্তু সিলেট, ময়মনসিংহ, ঢাকা বিভাগের পূর্বভাগ, চট্টগ্রাম বিভাগ এবং তার সঙ্গে আমাদের ত্রিপুরা এবং মেঘালয়, এগুলো কিন্তু মোটামুটি বন্যা পরিস্থিতি হয়ে যেতে পারে। ঘূর্ণিঝড় যদি যায় তাহলে আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি প্রচুর বৃষ্টিপাত হতে পারে, এবং কিন্তু সোজাসুজি এটা উঠতে চাইছে। এই মুহূর্তের আপডেট এটা সোজাসুজি উঠতে চাইছে এবং প্রচুর বৃষ্টিপাত ঘটিয়ে দিতে পারে। ফলে বিপদে রয়েছে এই মুহূর্তে। ঘূর্ণিঝড় যদি আসে তো বাংলাদেশি টার্গেট রয়েছে, কিন্তু মাথায় রাখবেন বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল, ঢাকা এবং ময়মনসিংহ, সিলেট এই কয়েকটি বিভাগের মানুষজন সতর্ক থাকবেন। এখন এগুলো ফাইনাল নয়, নিয়মিত নজর রাখবেন, বলা দেওয়া হবে কী হবে না হবে। 29-30 তারিখে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে যে আদৌ হবে কি হবে না, বা হলে কোন দিকে যাবে। এই মুহূর্তের আপডেটে এবার আমরা বৃষ্টিপাত দেখব। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত রয়েছে, বিহারের দিকে কিছু বৃষ্টিপাত হবে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এবং কালিম্পং, এখানে কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকতে পারে। কোচবিহারের দিকে বাংলাদেশের রংপুর, রাজশাহী, তার সঙ্গে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং ময়মনসিংহ, সিলেটে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে ঢাকা বিভাগ সহ ত্রিপুরার দিকেও
প্রচুর পরিমাণে এই বুধবারের মধ্যে বৃষ্টিপাত ঢেলে দিতে পারে। গরম যেহেতু রয়েছে সেই গরমকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ২৭ তারিখ থেকেই হবে। কিন্তু এই দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতের তাপপ্রবাহ এখনও থাকবে। ফলে এখানে ৪৪ ডিগ্রি, ৪৫ ডিগ্রি, ৪৬ ডিগ্রি তাপমাত্রা এখনও থাকবে। তবে ২৮ তারিখের পর থেকে এখানে আস্তে আস্তে পরিবর্তন চলে আসবে এবং এই যে এত গরম রয়েছে এবং আমাদের এখানে ঝোলো হাওয়া ঢুকছে, ফলে এখানে আমাদের ভ্যাপসা গরমটাই সবথেকে বেশি, অস্বস্তির সূচক বেশি থাকছে। তবে সেগুলোও আস্তে আস্তে পরিবর্তন হওয়া শুরু হচ্ছে। তাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত হতে পারে, যেটা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া জানিয়ে দিয়েছে। কি জানিয়েছে না, প্রথম দিকে পুরুলিয়া আমাদের রয়েছে, পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং তার সঙ্গে কিছু কিছু একটু হুগলির দিক পর্যন্ত বা বাঁকুড়া লাগোয়া কিছু এলাকাতে যেতে পারে। তো এইগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু বুধবারে হতে পারে এবং এখানে পরের দিকে উত্তর চব্বিশ পরগনার দিকে হয়ে বাংলাদেশের মেহেরপুর থেকে খুলনা পর্যন্ত এলাকা রয়েছে, কলকাতার দিকেও থাকতে পারে। এখানেও কিছু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে, হতে পারে। সুতরাং পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এগোতে পারে, এদিক থেকে এদিকে মানে ঝাড়খণ্ডের দিক থেকে আমাদের এদিক বরাবর এসে বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেও মোটামুটি বিকেল সন্ধ্যের দিক থেকে এটা শুরু হতে পারে। বিকেলের দিক থেকে শুরু হতে পারে বা রাতের মধ্যে এগুলো এগিয়ে যেতে পারে। এগুলো থাকছে, যেখানে বৃষ্টিপাত হবে না সেখানে ভ্যাপসা গরমটা বজায় থাকবে, এটা মাথায় রাখবেন। এবারে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে এবং ২৮ থেকে ২৯ এখানে সবথেকে বেশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও চড়াম চড়াম, ধড়াম ধড়াম আওয়াজ হতে পারে। বুঝতে পেরেছেন তো? এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই সম্ভাবনায় বেশি রয়েছে। বিক্ষিপ্তভাবে কিন্তু দু এক জায়গায় শিলাবৃষ্টিপাতের আশঙ্কাও কিন্তু থাকছে এই বুধবার থেকে শুক্রবারের মধ্যে। হয়তো কম জায়গা, কিন্তু দু এক জায়গায় নেমেও পড়তে পারে। একদম হয়ে যাবে গ্যারান্টি বলছি না, কিন্তু সম্ভাবনা একটুখানি সামান্য যা রয়েছে তাতে দেখা যাচ্ছে হতেও পারে। হেলস্টর্মের সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে দেখা যাচ্ছে যে বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে বর্ধমান, নদিয়া এর উপরে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বেশি হতে পারে। এর পাশাপাশি পরের দিকে উত্তর চব্বিশ পরগনা বা একটু হুগলির দিকেও এটা নামতে পারে, ছড়াতে পারে এই দিকটাতে। পরের দিকে না, পরের দিকে ভাগ্য ভালো থাকলে ও আচ্ছা ২৮ তারিখে তো হবেই, ভাগ্য ভালো নয়, ২৮ তারিখে তো এমনিই হবে। তো এই দিকে হচ্ছে ২৮ তারিখ বুধবার ভাবছিলাম, তো এটা বৃহস্পতিবারে কিন্তু দেখা যাচ্ছে যে বেলার পর থেকেই মনে হচ্ছে যে আকাশ মেঘলা হয়ে যাবে এবং তার থেকে দক্ষিণবঙ্গের সহ বঙ্গোপসাগরও অনেক এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা আশঙ্কা থাকছে। ২৯ তারিখেও একই পরিস্থিতি বজায় থাকবে। তবে উত্তর পশ্চিম ভারতের মানে মধ্য ভারতের দিক থেকে বৃষ্টিপাতটা সম্ভাবনা কিন্তু এখানে থাকবে। এটা কিন্তু মোটামুটি আমাদের জানিয়ে দিলাম। এগুলো কিন্তু রয়েছে, তীব্র বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা, মেদিনীপুরের দিকেও এটা থাকতে পারে। তো এইটা ৩০ তারিখে এটা একটু কমবে, কিন্তু এই ২৮ এবং ২৯-এ দুর্যোগপূর্ণ পরিস্থিতি হতে পারে। দেখুন অনেকটা এলাকাতে এই যে এইগুলো বৃষ্টিপাত হয়ে যাবে মানে তাপপ্রবাহ কমে যাবে। আর আরব সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প টানবে দেখা যাচ্ছে, তার মানে ওখানেও বজ্রসেল হবে, শিলা বৃষ্টিপাতগুলো হবে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় থেকে শুরু করে উত্তরপ্রদেশের এগুলোতেও কিন্তু শিলা বৃষ্টিপাত হবে। এবারে চলুন বৃষ্টিপাত মোডে ফেলাচ্ছি। বৃষ্টিপাত মোডে আমরা দেখব এই কদিন কেমন বৃষ্টিপাত হবে। ২৭ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে যে বৃষ্টিপাত, সেটা এখন আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, তার সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের মধ্যে কিছু বৃষ্টিপাত জোরালো হবে। পরের দিকে এগুলো বাংলাদেশে আরও ছড়িয়ে যেতে পারে। ত্রিপুরার দিকেও দেখা যাচ্ছে মাঝারি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে যখন ছড়াচ্ছে। ২৭ তারিখে বৃষ্টিপাত দুপুরবেলা, বিকেলবেলার পর থেকে হতে পারে, বজ্রসেল তৈরি হতে পারে। আইদার এই দিকে হবে, উড়িষ্যার দিকে কিছু হতে পারে, অথবা সম্ভাবনা বেশি থাকছে যে আমাদের এই ঝাড়খণ্ডের এই দিকটাতে, মানে বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমানের সাইড ধরে এইখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বেড়ে যেতে পারে। ফলে এগুলো পরের দিকে এসে আমাদের এই দিকে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ২৪ পরগনা, বর্ধমান হয়ে এগুলো দেখা যাচ্ছে যে কলকাতা, হাওড়ার দিক হয়ে বাংলাদেশের দিকে, ত্রিপুরার দিকে ধাওয়া করতে পারে। ২৮ তারিখের বৃষ্টিপাতটা দেখুন ভালো করে। ২৮ তারিখে কিন্তু যেটা হবে, উত্তরবঙ্গের বৃষ্টিগুলো কমে যাবে, এই জায়গা থেকে বজ্রসেল হবে, কারণ প্রচুর জলীয়বাষ্প দেখুন এখানে ঢুকে পড়ে এদিক থেকে। দেখুন প্রচুর জলীয়বাষ্প এই দিকে জমা, অর্থাৎ এই জায়গা থেকে বজ্রসেল ২৮ থেকে ২৯ তারিখের মধ্যে হবে। ২৮ তারিখে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বেশি থাকবে, বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এদিকেও থাকবে। তবে ঢাকা, খুলনা, বরিশালে বেশি বৃষ্টিপাত হবে অন্যান্য জায়গার তুলনায়। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও নেমে পড়তে পারে, বেশি বৃষ্টিপাত। ২৮ থেকে ২৯-এর মধ্যে এই জায়গাতে কিছু বৃষ্টিপাত থাকলেও ২৯ থেকে ৩০-এর মধ্যে এই জায়গাটা বৃষ্টিপাত থাকবে। ভালো করে দেখে নিন, অনেকটা এলাকাতে বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও হতে পারে, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে। পরিষ্কার দেখাই যাচ্ছে যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ২ মেদিনীপুর,
কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত থাকবে এবং 70% থেকে 80% জায়গাতে বৃষ্টিপাত ভালো থাকতে পারে। সম্ভাবনা থাকছে 28 এবং 29 তারিখের মধ্যে। এর পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এগুলোতেও কিন্তু বৃষ্টিপাত আসবে। পুরুলিয়ার দিকেও বৃষ্টিপাত রয়েছে এবং এইখানটাতে আমরা দেখলাম যে মেদিনীপুরের দিকে, 24 পরগনার দিকে অনেকটা বেশি বৃষ্টিপাত হয়। জয়নগর, হলদিয়া মানে এই নিচের দিকটা এলাকাতে এগুলো কিন্তু সব বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে বা বজ্র বিদ্যুৎ সহ মেঘ ডেকে বৃষ্টিপাতটা হতে পারে। ভালো করে দেখে নিন। সঙ্গে থাকবে কালবৈশাখী ঝড়ের মতো ঝোড়ো হাওয়াও থাকতে পারে কিছু কিছু অংশে। বুঝতে পেরেছেন তো? বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়াও থাকতে পারে। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।